সহপাঠীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন বিইউপির শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবির হোসেন। আবির, একটু বিস্তারিত জানাবেন, সবশেষ আপডেট কি জানতে চাই। সাদিয়া, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মিরপুর 12-তে। আপনাকে জানিয়ে রাখি, গত কয়েকদিন আগে কিন্তু বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের আন্তর্জাতিক সম্পর্কের এক শিক্ষার্থী, যাকে সাভারে হেনস্থা করা হয়, ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটে এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু সকাল থেকে এই প্রতিবাদে ফেটে পড়েছে। প্রথমে তারা মিরপুর 12-তে তাদের কর্মসূচি, মিরপুর 12 তাদের প্রথম কর্মসূচি পালন করে, তারপরে তারা মিরপুর 12 থেকে 10-এর দিকে যায় এবং 10 থেকে পুনরায় তারা 12-তে ফিরে আসে। এখানে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাই, তাদের সর্বশেষ কি দাবি দাবা রয়েছে। আপনারা জানেন, গত 15 অক্টোবর আমাদের বিইউপির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়। আমরা তার প্রতিবাদে এবং তার ধর্ষণ যে হয়েছে তার বিচারের দাবিতে আমরা বিইউপির সমস্ত ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা আজকে গতকাল থেকে আন্দোলনে নেমেছি। আমরা গত 3 দিন ধরে দেখতেছি যে যারা ধর্ষক, প্রশাসন তাদেরকে কোনো আইনের আওতায় আনতে পারিনি। আমরা তাদেরকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি এবং বর্তমান গভর্নমেন্ট যে মানে তাদের যে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বারবার, সেটা এর জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এবং যতক্ষণ পর্যন্ত এই প্রশাসন আমরা তো নারী শিক্ষার্থীর কাছে শুনবো যে তারা আসলে এই ধরনের ঘটনা বারবার কেন নারীদের সাথে ঘটনা ঘটছে, সমস্যাটি কোথায় আপনি দেখছেন? আমার মনে হয় আমাদের দেশে হচ্ছে আপনার আইন শৃঙ্খলা আমাদের দেশে যে আইন শৃঙ্খলা সেটা হচ্ছে আপনার কঠোর না, এবং আমাদের মেয়েদের জন্য আবির, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।